কবরের আযাবের সম্মুখীন হতে হবে, আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ রসুলের শাফাত গ্রহণ করতে হবে। জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, জান্নাত তেমনি সত্য, জাহান্নাম তেমনি সত্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা ঠিক তেমনি সত্য, আল্লাহ রসুলের শাফাত তেমনি সত্য। এই সত্যের বিরুদ্ধে মিথ্যার কোনো অবকাশ নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, আপনি প্রমাণ দেখান। আমরা যে বললাম মৃত্যু সত্য, এটা আমি বিশ্বাস করে রাজি আছি। মৃত্যুর পরবর্তী জীবন যে সত্য, এখানে গিয়ে মেলা দল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলেন এরপরে যে কিছু নাই, এর উত্তর আপনি কি দেবেন? ধরুন আমার বিয়ে সাহেব পাশে বসে দেখছেন না, সাকিবের শ্বশুরটা এত খাওয়াইছে আজকে আমাদের, শেষকাল সব আইটেম শেষ করতে পারলাম না, বাপরে বাপ। খাওয়া দাওয়া শেষ, এখন আমি কি করব? একজন ধনী মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, একবার তার বাড়িতে খেয়েছিল, সে বগুড়ায় 25 রকম বানিয়েছে। আপনি খান, স্যার মাফ করবেন আমি কিছু খাই না। আপনি হাওয়া খেয়ে থাকেন নাকি? তো ইউসুফগুলি ভুজি একগুলো খাই, তুমি কি শুয়ে থাকেন কেন? এই পেটে গ্যাস, কিছুই খাওয়া ভাগ্য না। হায় রে অভাগা, দুনিয়া দুটো খাইয়েও দিতে পারলেন। মানে ভিতরে মেশিন তো আল্লাহর হাতে, তাই না? ওষুধ দুনিয়া খাইলেও কিচ্ছু। আপনি সব আছে কিন্তু নাই কোথায়, এইখানে গিয়ে আপনার উত্তর দিতে হবে। সব পেয়েছেন, এরপর আপনার হতাশা আছে, নৈরাশ্য আছে, পান নাই, কেন পাচ্ছেন না? আরো তো চাই, জীবন তো আরো চায়। একজন জালেম সারা জীবন জুলুম করেছে এবং সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে, সারা দেশবাসী তাকে প্রশংসা করছে। আর একজন মজলুম, তাকে কেউ চেনে না, সেকালে অত্যাচারিত হয়েছে, দুঃখের অমানুষের জীবন কাটিয়েছে, শেষ হয়ে গেছে, দুনিয়া সে কিছুই পায়নি। বলুন, এই জালেম দুনিয়াতে কোনো শাস্তি পায়নি, ওই অবস্থায় মরে গেলে প্রশংসা নিয়ে, আর মজলুম দুনিয়াতে কালে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দুজনের কি চাহিদা কিছু নাই? এখানে আপনাকে বিশ্বাস করতেই হবে এমন একটা জীবন আছে সামনে, যেখানে গিয়ে ওই জালেম অবশ্যই শাস্তি পাবে, যেখানে গিয়ে ওই মজলুম অবশ্যই পুরস্কার পাবে। এটাই হলো আখিরাত। কথা বলছেন তো? এই আখিরাতে বিশ্বাস আছে বলেই মুসলমানরা কাজ করতে পারে। আর আখিরাতে বিশ্বাস যদি না থাকতো, মুসলমানরা এক পা ফেলতে পারত না। আজকে হামাস যেভাবে মরতেছে দেখছেন না? ফিলিস্তিনে খালি বোম আর বোম্বিং হচ্ছে, আপনারা দেখছেন তো সবাই চোখের পরে। ইতিমধ্যে 7,500 লোক মরল। তারা বলছে আমরা মরবো কিন্তু এখানে ছাড়বো না। এর সঙ্গে তাহারিকে সম্বোধি পড়ছে, আজকে ইনকেল দিয়েছে আমাদের লেখাটা। 5,000 নবীর কর্মস্থল, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এই সমস্ত দলিল কদর আম্বিয়া কিরামের কর্মস্থল যে ফিলিস্তিন, আজ তা এমনি করে জালেম ইহুদি নাসারাদের অত্যাচারে ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বসে দেখছে মনে করেন নাকি? আল্লাহ এমন ফয়সালা করবে, জালেমের কোনো খবরই থাকবে না। সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে ফিলিস্তিনিদের জন্য। 56 বছর তাদের উপরে ধুকে ধুকে মারা, দৌড় দিচ্ছে কি ওরা কেন মারলো? বাবা তুই 56 বছর তাদের বন্ধ করলে, খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, পানি পর্যন্ত বন্ধ। তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে বলেই এখন হামলা করেছে, যাতে বিশ্ব বিবেক জেগে ওঠে। তাদেরকে বানাচ্ছে আসাদ। বিচারককে বিশ্বের সেরা সন্ত্রাসী সকল বাইডেনের নেতানিয়াহু, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি উঠে গেছে। সারা বিশ্বের মানুষ খেপে গেছে, কি ব্যাপার? নিরীহ মানুষ হাসপাতালে বোমা মারেছে। কোন হাসপাতালকে বোমা মারে? সেখানে নারী শিশু আহত, এইসব লোকরা সেখানে থাকে, সেইখানে বোমা মেরে 500 অধিক লোককে একসাথে মেরে ফেলল। কোনো মানুষই করে? এরাই হলো বিশ্বের মানবাধিকারের প্রবক্তা, এরাই হলো গণতন্ত্রের প্রবক্তা। তারা বাংলাদেশে এসছে গণতন্ত্র কেমন চলছে দেখার জন্য। আজকে এমন দেখেছে
আশা করি ওরা খুব খুশি হবে, আমরা তো এটাই চাইছিলাম, যত করে মারামারি করো, তোমার তো মরবা না, মরবা তো বাঙালি মরবে, তোমার কি? এইসব তন্ত্রের মন্ত্রের মধ্যে যারা আছো, আহলাদিস ছেলেদেরকে বলবো দাবি আছে তোমাদের প্রতি আমার, অন্যদেরকেও বলছে খবরদার, কোনো তন্ত্রের মধ্যে ঢুকো না। তন্ত্র একটাই, আল্লাহর ওহির বিধান যদি পারতো সাধ্য মতো এই পক্ষে লোক জমা করো, বাইরে যত পথ আছে সবগুলিকে ধিক্কার দিয়ে ফেলে দাও। কোরআন এবং হাদিস, আল্লাহর দেওয়া ওহী, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানটা মাত্র আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের স্লোগান বলে রেখে দেব, যেখানে বেদাতি আলেমদের কারণে আহলে হাদিস হিসাবে আমাকে কোনো টাইমই দিবে না। শেষে মাগরিবের একেবারে আজান হবে, সেই সময় বন্ধুবর মহিউদ্দিন খান, আল্লাহ পাক তাকে গুনাহ খাতা মাফ করুন, তিনি আজকে মারা গেছেন, দুনিয়াতে উঠে গেছেন, তার অবিশ্রান্ত প্রচেষ্টায় এবং আমাদের ঢাকা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন আহসানের চেষ্টায় আমাকে একটু সময় দিল শেষ মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন গোলাম মুক্তাদেরকে। ও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওই উঁচু স্টেজে এক দড়ি উঠে চলে গেছে, ওকে কার হুকুম নেয়নি, যে আমার টেবিলের সামনে ওর তখন তো ক্যাসেট ছিল ছোট ছোট, ওইটা দিয়ে দিল। ওই ক্যাসেটটা দিল বললে ওই ভাষণটা ধরা গেছে। দেখলাম হিসাব করে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। আল্লাহ মুখ দিয়ে বেরি করে নিয়েছে, আমি নিজে পরিকল্পিতভাবে কোনো কথা বলি নাই। জাতীয় সংসদ থেকে সেদিন বলেছিলাম, যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে, যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে, সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে। এইটুক খালি বলছি, এর মধ্যে এই সকল বিধান বাতিল করে কথা কিন্তু আমার না, এই শ্রোতারা বলেছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করবে না। 20 লক্ষাধিক মানুষের সমর্থিত এই স্লোগান আজকে আহলে আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে। এটাই হলো দ্যাটথিন স্লোগান আমাদের। পৃথিবীর দিকে দিকে এই স্লোগান ছড়িয়ে দিন, ঘরে বাইরে বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই এখানে চলে আসতে হবে। আল্লাহ প্রেরিত ওহী অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, মানুষের রায় কোশ্চিনকালে অভ্রান্ত নয়। যত বড় পণ্ডিত আপনি হন না কেন, আপনার উপরে পণ্ডিত আছে, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, আল্লাহ নিজেই বলছেন। আর ওহী বিধানের সামনে কারো চলে না। এইখানে গিয়ে আলেমদেরকে বলবো, আপনারা তৃতীয় শ্রেণীর আলেম হন, সংস্কারবাদী আলেম হন, সবাই যা করছে তালে তাল মিশাবেন না, আর শিরক বিদআত পন্থী হওয়ার চেষ্টা করবেন না। তাহলে যত মানুষের গুনাহ, সমস্ত গুনাহ কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে। মনে রাখবেন, তৌহিদ কোশ্চিনকালে প্রতিষ্ঠা লাভ করে না, তাগুতকে অস্বীকার করা ব্যতীত। তাগুত কাকে বলে? ইয়াতাহাকামুর রাজুলু ইলা মা সিওয়াল কিতাবি ওয়াস সুন্নাহ মিনাল বাতিল। কোরআন ও সুন্নাহর বাইরে যত বাতিল জিনিস আছে, এইসব জায়গায় ফয়সালা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়। এইখানে গিয়ে আরেক দল তৈরি হয়েছে, কিছু মানুষকে হত্যা করে তারা মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম, দেশের দিন কায়েম হয়ে গেল। না, এখানে গিয়েও সমস্যা আছে। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে তোমরা মতভেদ করো না, দলাদলি করো না। এই দিনের অর্থ কি? এই দিনের অর্থ হলো তাওহীদ। সকল নবীকে নূহ থেকে শুরু করে আল্লাহ একবার তালিকা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন। আমাদের নেতারা বুঝালেন দিন অর্থ হুকুমত, হুকুমত কায়েম করো, এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে। আগে হুকুমত পরে তাওহীদ। আমরা এর প্রতিবাদ করলাম, যেটা হতেই পারে না। সকল নবী আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন। অনেক নবীর ভাগ্যে হুকুমত হয়েছে, অনেক নবীর ভাগ্যে হয় নাই। দাউদ আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন, অন্য কোনো নবী তো হন নাই। তা সব নবী কি ব্যর্থ? আপনাদের কি মনে হয় সব নবী কি ব্যর্থ? প্রশ্নই ওঠে না। তারা তো আল্লাহ প্রেরিত নবী,
কিন্তু তরিকা সবারই একই। সকল নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন। এনারা আমাদেরকে বুঝালেন, ইসলামপন্থী দলের লোকেরা, যে আগে হুকুমত কায়েম করো, দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে। প্রতিবাদ করলাম, এটা হতেই পারে না। 1986 সালের 22, 23, 24 3 দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল রাজশাহীতে। সেটা আপনার জেলা থেকে কি বাবা কারাগার ছিল, নাম কি, আব্দুর রহিম ছিল, আনসার মাস্টার ছিল। সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যে বইটা এখন হয়েছে সমাজ বিপ্লব ধারা, বইটা হয়েছে, পড়ে দেখবেন। ছোট্ট বই, ভাষণ তো। পরের 2 দিন প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরে 2 দিনে 3টে প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ওইটা হয়েছে 3টি মতবাদ: ধর্মনিরপেক্ষতাবাদ, আর রাজনীতি, ধর্ম, আর তাকলিদে সাক্ষী। বলে দিয়েছি কোনোটাই চলবে না, কোনো মানুষের প্রতি অন্ধ তাকলিদ চলবে না। তার যেটা ভালো ওটা নেব, খারাপ সেটা বাদ দেব। রাজনীতির মাধ্যমে দিন কায়েম হবে, এটা ভুল চিন্তা, এটা হতে পারে না। আর ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা সেরা পাগলাম ছাড়া কিছুই না। এমন কোনো জিনিস নেই যে ধর্ম নেই। মাছের ধর্ম পানিতে থাকা, উপরে উঠলে ছটফট করে মরে যাবে। সিংহের ধর্ম জঙ্গলে থাকা, জঙ্গল থেকে বের করলে আর বাঁচবে না। পানির তলে মাছগুলো চলে, তাদের একটা নেতা থাকে, খেয়াল করে দেখবেন। আকাশে পাখিগুলো ওড়ে, তাদের একটা নেতা থাকে। সব জায়গায় এমনি করে নেতৃত্বের অধীনে সুশৃঙ্খলভাবে পশু পক্ষী, জঙ্গলের সব পশুগুলো একভাবে চলছে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম, আফ্রিকার জঙ্গলে 20টা পশু একত্রে সাগরে পানি খাচ্ছে। সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে, এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। মানুষ একসাথে চলতে পারে না। পশুই ওরা অনেক ভদ্র আছে। প্রত্যেকটার একটা ধর্ম আছে, ধর্মবিহীন কিছুই নাই। পানির ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পোড়ানো, এটা হবেই। ঠিক মানুষের ধর্ম, সে অবশ্যই তার আল্লাহর কাছে আনুগত্য করবেই, তার কিছু করার ক্ষমতা নেই। তো ধর্ম নিরপেক্ষতাবাদ বলে যদি বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার, বলবো ইসলামের চাইতে এরকম ধর্ম নিরপেক্ষতা কোথাও নাই। আল্লাহ রসুলের যে জুতা সাফ করে দিত, সে ছেলেটা একজন ইহুদি। আল্লাহ রসুলের জুতো সাফ করতো ইহুদি, চিন্তা করা যায় নাকি? তার কি মুসলমান লোক জোটে নেই? ইহুদি বালক। একদিন আল্লাহ রসুল শুনলেন যে বালকটি মৃত্যু শয্যায়, তখন তিনি দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। তো আল্লাহ রসুল গিয়ে তার মাথার কাছে বসছেন, বলছে, বাবা তুমি কলেমা শাহাদাত পড়ো, আমি তোমার জন্য শাফাআত করব। ছেলেটা তো তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ ইহুদি। তখন বাপ বলছে, আতায় আবুল কাসেম, হে আমার ছেলে, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে জানো তো? আল্লাহ রসুলের উপনাম আবুল কাসেম। বলে সঙ্গে সঙ্গে ছেলেটি কলেমা শাহাদাত পড়লো এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাহলে একটা কলেমা শাহাদাত আপনার জান্নাত জাহান্নামের ওসিলা। আজকে সেই কলেমা থেকে আমাদেরকে দূরে রাখার নাম কি ধর্মনিরপেক্ষতাবাদ? যে কোনো ধর্মের হোক না কেন, আপনার কাছে সে অবশ্যই সুন্দর ব্যবহার পাবে, কারণ সে মানুষ, সে আদমের সন্তান। আদম আমার বাপ, আদম হিন্দুর বাপ, আদম খ্রিস্টানের বাপ, আদম সবারই বাপ। বাপ মার দিক দিয়ে আমরা সবাই এক, কিন্তু আদম মিন তুরাব, আদম ছিল মাটির তৈরি, ওদের কোনো অহংকার নাই। পার্থক্য হবে কেন? ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার মাধ্যমে পার্থক্য হবে। যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভীরু হয়ে যায়, সে আমার ভাই। আর যদি তা না হয়, তো আল্লাহ তুমি তার হিদায়াতের মালিক। ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে, ছেলেটা দাওয়াত কবুল করলো, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, ইনশাআল্লাহ সে কিয়ামতের দিন আল্লাহ রসুলের শাফাত পেয়ে ধন্য হবে। আজ আজকে যে ফিলিস্তিন নিয়ে এত কথা হচ্ছে, ফিলিস্তিনে
15 হিজরিতে ফিলিস্তিন এসেছে ওমর আমলে মুসলমানদের দখলে। ওমর ফারুক প্রশ্ন মজলিস শুরার মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে। হযরত ওসমান পরামর্শ দিলেন আপনি খলিফা, আপনি ফিলিস্তিনে যাবেন কেন? ওরা তো এখন পরাজিত, আপনি বললে ওরা রাজধানী দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে, ইত্যাদি যা করণীয় করবে। আলী বললেন আপনার সেখানে যাওয়াই ভালো হবে, কারণ একদল লোক পরাজিত হয়েছে, তাদের মনে অনেক বেদনা আছে। আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে আপনার ব্যবহারে আরো বিগলিত হবে। আমি মনে করি সেখানে যাওয়াই ভালো। দুইজনের দুই পরামর্শ আসলো। তখন ওমর ফারুক আলীর পরামর্শ গ্রহণ করলেন, বলে চলো আমি যাবো ওখানে। চিন্তা করতে পারেন কোথায় মদিনার কোথায় ফিলিস্তিন, উঠে পিটিয়ে যাচ্ছেন। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়া অঞ্চলে তখন আছেন। তখন তো মোবাইলের যুগ না যে সব ফোন করলে বলে দেওয়া যায়, কি বিপদ। সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন দেখো তো একটু পানি পাওয়া যায় কোথায়, একটু পানি পিপাসা লেগেছে, পানি কোথায় পাওয়া যায়। তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলেন, বলছে এত চমৎকার সুপেয় পানি তুমি কোথায় পেলে? তো ওই লোকটা মানে সৈন্য একজন বললো একজন বুড়ি ছিল এই পাশে, তার বাড়িতে পেয়েছে। বুড়িকে ডাকো তো, ডাকল। বুড়ি মানে কিসের চরম বুড়ি, চুলের এক গোবর গোবর যেটা তো কালো থাকার কথা, কিছুই নাই, সাদা ধবধবে। তো বলছে মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন? বলছে আমি খ্রিস্টান। তো আমি মুসলমান, মুসলমানদের খলিফা আমার নাম ওমর ইবনে খাত্তাব, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি মুসলমান হয়ে যান, আসলেম তাসলেম, ইসলাম কবুল করুন, আপনি শান্তি পাবেন ইহকালে এবং পরকালে। তখন বুড়ি মাথার কাপড় ফেলে চুল দেখা, দেখো তো বাবা আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন তো আমি মরবো, এখন আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আর ওমর তখন হাত উঠে বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর খালি খলিফা নয়, দায়ী আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করেনি, আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, তার উপরে জবরদস্তি করার ক্ষমতা তুমি আমাকে দাওনি। হলো ধর্মনিরপেক্ষ দেখলেন, এখন আদৌ চাপ দেন নাই। এটাই হলো ইসলাম। আর আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শেখাতে আসে লোকেরা, ইসলামের ধারে কাছেও তারা নেই। যে মারামারি হচ্ছে ঢাকাতে, যে ছবিটা দেখলাম, কোন মানুষ করতে পারে এগুলা? এ ওকে মারছে ওকে মারছে সমানে, জানি দুই দিকে দুই গুন্ডার দল সে গেছে মারামারি করতে সেখানে, একটাই উদ্দেশ্য ওকে হটাও আমাকে বসাও। এই তো রাজনীতি, তাই না? রাজনীতি ওকে হটাও আমাকে বসাও, বহুদিন তুমি খাইছো আমি একটু খাবো, একসাথে তোমরা খাবা, ভাবখানা। এই তো এই রাজনীতি কোশ্চেন করলেও দেশের কল্যাণ বয়ে আনবে না। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি, এই রাজনীতির বিরুদ্ধে নিন্দা করি। যত দ্রুত এই রাজনীতি বিদায় হবে দেশ থেকে, তত দ্রুত দেশে শান্তি আসবে। ইসলামের বিষয়টি কেউ পড়াশোনা করে না। আমার ভাই কলেজের প্রিন্সিপাল, উনি নারাজ না হলে আগে ক্ষমা চাই নিচ্ছি, কারণ ক্লাসে এগুলো পড়ানো হচ্ছে। 6, 7 এখন কি শেখা জানেন? ডিম ভাজি করা কেমন করে করতে হয়, বেগুন ভাজি কেমন করে করতে হয়। আমরা তো আমার বিয়ের বাড়ি দিয়ে খেয়ে দেখি কি করে করতে হয়। আজকে এমন এক বেগুনের চাকি দিয়েছে, এক বেগুনের চাকিতে মনে হচ্ছে ফুল এক গাদা বেগুন খাওয়া গেল। এত বড় বেগুন হয় বেগুড়ায়, আমার এলামে ছিল না। ইটা যদি আজকে স্কুল কলেজে শিখতে হয়, এটা স্মার্ট বাংলাদেশ, বুঝলেন তো? স্মার্ট বাংলাদেশ। আমি এক শিক্ষককে বলাই তোমরা এইসব শিখা কেন? স্যার বুঝতেন না, স্মার্ট বাংলাদেশ। আমার ছেলে সব শিখবে, বেগুন ভাজাও শিখবে, ডিম ভাজাও শিখবে, সবই শিখবে। বারে তোর মা আর দাদির এতদিন কি করলো? ওরা স্মার্ট না। এইসব পাগলের কারবার 2012 সাল থেকে শেখানো হচ্ছে মানুষ বানরের বাচ্চা।
অথচ যিনি শেখাচ্ছেন তিনি ওটা বিশ্বাস করেন না। কি বিশ্বাস করেন না আপনি? বানর বাচ্চা, এ কোন বিপদ! নিজের বিশ্বাসের বিরুদ্ধে আমার সন্তানকে যদি শেখানো হয়, ওই ছেলের কাছে বাবা কি কৈফিয়ত দেবেন আগামী দিনে? 2012 সাল থেকে স্কুল কলেজে আর 2013 সাল থেকে মাদ্রাসায়, সকট আলিয়া মাদ্রাসায় নাম দিয়েছে মাদ্রাসা, আসলে মাদ্রাসার কিছু আছে ওখানে? এর বিরুদ্ধে আমাদের লেখা বইটা আছে না, মাদ্রাসা শিক্ষার অন্তরালে? প্রত্যেক শিক্ষক ঘরে ঘরে রাখবেন বইটা। কোন বিষয়ে কোন ক্ষতি করেছে এই মাদ্রাসা শিক্ষকওয়ালারা? এখন আর সুদ নেই, দিচ্ছে মুনাফা। সুদ নেই কোথাও, সব মুনাফা হয়ে গেছে। এই চোরটারা যারা এগুলো লেখে সব বই, এরা জাতির দুশ্মন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেয়ের কাছে, সরকারের কাছে টাকা নিয়ে রাখে। আর শিক্ষামন্ত্রী হয়েছে একজন লয়ার, সুপ্রিম কোর্টের কি বলে ওটাকে, অ্যাডভোকেট নাকি কিছু বলে সব। তুই শিক্ষা বিভাগের লোক না, তুই কেন মহিলাকে কাছে শিখানো? নিজের লেখাপড়া। দেশে এত অধ্যাপক থাকতে, এত জ্ঞানবৃদ্ধ বহু মুরব্বী থাকতে, কোথাকার এক মহিলাকে বারবার তাকেই খালি বানায়। ডাক্তার না, ডাক্তার শুধু না, ও আর সুপ্রিম কোর্টে অ্যাডভোকেসি আছে, ডিগ্রি মেলা। আসলে তা না যে বিদেশের গোলামি করে সে এক্সপার্ট। বিদেশ থেকে যেভাবে টোপ দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে তুমি অন্ধ করে তোলো, এদেরকে নাস্তিক বানাও। কেউ রাজি হয়নি, ও রাজি হয়েছে, ওকে দিশা করাচ্ছে। আমরা শুনি হাসিনা নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাই না? উনি কি দেখতে পাচ্ছেন এগুলা? তাহলে বলবো ওনার কোনো ক্ষমতাই নেই। বিদেশের কাছে উনি নিজে বন্দী, ক্ষমতা নেই স্বাধীনভাবে কাজ করার। ঠিক খালেদা জিয়াও বিদেশের হাতে বন্দী, তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নাই। এতদিন পড়ে থেকে এখন আমেরিকাতে ডাক্তার আসছে কেন? এতদিন আসেনি কেন? ওই বছরই পড়ে আসছে 3-4 বছর, আসছে কেন? আসলে অনেক কথাই বলা যাবে, সব কথা বলা যাবে না, একটু বুঝতে হবে। কিছু কথা ঢেকে রাখতে। কারণ পুলিশ ভাইরা যখন ধরবে এসে আমাকে, স্যার উপরের হুকুম, আর তো কিছু বলো না, উপরের হুকুম। উপর মানে আমাকে যখন রাজশাহী কি বলে ঢাকা কারাগারে ছিলাম না, তো সাবেকুন্নার সনির হত্যাকাণ্ডের যে আসামি, সে মৃত্যুদণ্ড ছিল, পরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো সকালে হাঁটার সময় বলছে, স্যার আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। কেন? স্যার এই দেখেন মানবজমিন পত্রিকা আমার দেখাই দিল, আপনার পক্ষে মুক্তাঙ্গনে মিছিল হয়েছে 2 কিলোমিটার। ইনকিলাবের রিপোর্ট, 2 কিলোমিটার যার পক্ষে মিছিল হয়, তাকে সরকার ধরে রাখতে পারে? মানে বেটা, আমরা ওদের উপরের আরো উপরে আমাদের দাবি, আল্লাহর হুকুম হলে বের হব, মানুষের মিছিলে বের হওয়া যাবে না। কথা ঠিক বলি নাই? তো স্যার দেখেন, আমার পার্টি ক্ষমতায়, ও তো বিএনপি করে, আমার জন্য একটা মিছিল হয় না, যে আপনার কোনো পার্টি নেই, কিছু নেই, আপনার জন্য মানুষ কিভাবে দেখেন ঢাকা পাগল করে দিচ্ছে। কি বলবেন বলেন? মানুষের মিছিলে কিছু হবে না। প্রাণ খোলা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলার জমিনে ওহির বিধান কায়েম করো। ওহির বিধান কায়েমের জন্য আমাদের নেতৃবৃন্দের অন্তরকে তুমি খোলাসা করে দাও। যারা যেখানে আছেন, যে পদে আছেন, যে দায়িত্বে আছেন, প্রত্যেকের স্ব স্থান থেকে ওহির বিধানের পক্ষে কাজ করবেন, এটাই আমাদের দাবি থাকবে। যদি মুসলমান হন, অমুসলমান হন, যেই হন, প্রত্যেক আদম সন্তান, সবাইকে আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে, সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সেদিন আমরা বলতে পারি, আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, সাফল্য ব্যর্থতা তোমার হাতে, চেষ্টা করতে আমরা ত্রুটি করি নাই, এটি তো বলতে পারবো। এই চেষ্টাটা যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আপনাকে ধরা পড়তেই হবে। কোনো মতেই আপনাকে বাঁচাতে পারবে না কেউ। জানাজার লক্ষ্য জমা হলেও কোনো কাজ হবে না। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বলছি আমরা। এখনকার সৌদি আরব লোকরা তো খুব বিলাসী। 1993 সালে প্রথম হজে যাই। হজ যাবে না, হজ নিজের টাকা তো নেই যে হজ করবো, লোকরা নিয়ে যায়, তাই হজ করি। সেবারে প্রথম গেলাম, এক প্রফেসরের আমার নাম শুনে আমাকে দাওয়াত দিল, তার বাসায় গেলাম খেতে।
আমাকে বলছে লেম্মা আনতা জামিয়াত তাহরিক আহলে হাদিস আনতুম তাখফিফ মিনাল হারাকা, আপনি এই আন্দোলন নাম কেন রাখলেন? আপনার আন্দোলনকে ভয় পান নাকি? তো ভয় পাই তো, ওই ভিতু কাপুরের যে গোষ্ঠী কলে সৌদি আরব স্বাধীন হয় নাই, এখানে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের ফলেই আজকে আপনারা এই নিয়ামতটা পাইছেন। অতএব আপনারাও একসময় ছিলেন বিপ্লবী, সে বিপ্লবী বাবা মা মরে গেছে, এখন আপনারা হয়েছে বিলাসী, তেল পাচ্ছেন, বিক্রি করছেন, ধুমছে খাচ্ছেন, গায়ে তেল লেগে গেছে। ছাড়েন, আন্দোলনমুখী হওয়ার চেষ্টা করেন। তো বলছে আপনার দেখি তো ভয় লাগছে, আন্দোলন করাতে পড়ি মরুক, তো আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, এই গোয়েন্দা আছে, তোমার গোয়েন্দা ধরলে আমি আর খুশি হব, গোয়েন্দাদেরকে আমি সাইজ করে দিয়ে আসতে পারবো। কিসের গোয়েন্দা? ওর মানুষ না, ওর আজরাইল লাগে। কত যে ভয় পায়, কোন এখন খাওয়া দাওয়া করছে ভালো। এই বাংলাদেশের আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? এই মাটির নিচে এত বেশি গ্যাস আছে, তেল আছে। আমেরিকায় এখন মাথা পিছু $335, এখানে হবে $1618 হবে মাথা পিছু বাংলাদেশের মানুষের। এত সম্পদ লুকিয়ে আছে মাটির তলে আমাদের। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না? আর এই জন্য বিদেশে যারাই এসছে তারা বাংলাদেশকে ছেড়ে চলে যায় না। জানে আজও কাল যদি বাংলার মানুষ মাটির তলা থেকে বের করতে পারে, তাহলে এদেশের আর কোনো অভাব দুনিয়া থাকবে না। এবং তারা কোনো মতেই খুঁড়তেও দেবে না, তুলতেও দেবে না। এত চক্রান্ত চলছে বাংলাদেশকে নিয়ে। জাতি একদিন জেগে উঠবে, আমার সম্পদ আমি ব্যবহার করবো, তুমি কি? এইটুক বলার হিম্মত পর্যন্ত আমাদের নেতাদের নাই। এই সাহসী নেতা যখন সমাজে আসবে, নেতৃত্বে আসবে, এবং জনগণ যখন সাহসী হবে, নেতা একলা সাহসী হতে হবে না, জনগণকেও সাহসী হতে হবে, তখনই এই দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার শর্ত হলো ওই বিলাসী হলে চলবে না, আপনাদেরকে সাহসী হতে হবে এবং অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মেজাজ থাকতে হবে। এই যে সুন্দরবন হচ্ছে অক্সিজেন, এই পুরো অক্সিজেনটা আমেরিকা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। ধন্যবাদ দিতে সরকারকে, সরকার বিক্রি করতে অনুমতি দেয় নাই। আমরা সব বুঝি নাকি সুন্দরবনে কি হয়? তা এই সুন্দরবনের যত গাছ আছে প্রত্যেক গাছ নিঃশ্বাস ছাড়ে না, আর টানে কোনটা ছাড়ে কোনটা বলতে পারেন? অক্সিজেনটা টানে না ছাড়ে? রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম, তাই না? এইগুলো এত বেশি অক্সিজেন জমা হয় আপনার সুন্দরবনে, পৃথিবীতে আমাজন ছাড়া আর কোথাও এরকম হয় না। এই টোটাল অক্সিজেনটা ওরা কিনে নেবে, তখন আপনি কি খাবেন? একটা ক্ষতি এই। 2 নম্বর, যত জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রে, বঙ্গোপসাগরে যত ওঠে না, প্রায় উঠছে না, কদিন আগে তো একটা হয়ে গেল। প্রথম ধাক্কাটা কোথায় লাগে? সুন্দরবনে না? বল ওই ধাক্কা সুন্দর একাই সামাল দেয়, আমাদের গায়ে টেরি পাইনি আমরা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সেফগার্ড। সুন্দরবনের পাশে কিন্তু আমাদের সাতক্ষীরা, যেখানে আমাদের জন্মস্থান। রাব্বা একটা চিঠি দিয়েছিল আমার কাছে, বাবা সাতক্ষীরা হলে বাংলাদেশের স্বর্গ। আমরা থাকি সাগরের কূলে, কখনোই আমরা সাগরের জলোচ্ছ্বাস দেখতে পাই না, কখনো আমরা ঝড় বাতাসের মধ্যে ঢুকি না। অত অন্য জায়গায় হচ্ছে, কারণটা কি? ওই সুন্দরবন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত রহমত স্বরূপ। এই রহমত কোন দিক দিয়ে এটা মানুষ এখন বুঝতো না, এখন বুঝতে সবাই। ঠিক অমনি করে সুন্দরবনে যে সমস্ত বাঘ, মহিষ, বিভিন্ন প্রাণী আছে, এগুলো বাংলাদেশের মানুষের সারা বছর খালিও পুরো কোনো কিছুরই অভাব বাংলাদেশ আল্লাহ রাখেনি। এই সুন্দর দেশটা আরো সুন্দর হবে তখনই দেশের মানুষের গোলামি না করে সেটা আল্লাহর গোলামি করবে, ওহির বিধানের অনুসরণ করবে। আজকের মানুষের গোলাম। তাগুত কারা? মানুষ না? আপনি ওই লোকের অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী না। প্রত্যেকটা মানুষকে যেমন অনুসরণ করবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহর ওহির বিধানে অনুসরণ করবে। এই শর্তে আমরা অনুসরণ করি। আপনারা আপনাদের আমির জামাতকে অনুসরণ করেন। আমির জামাত যদি আজকে বলে এসব চলবে না, সালাত বন্ধ, সিয়াম বন্ধ, শুধু আমার অনুসরণ করো, আর মানবেন নাকি? ওইটা আমরা শিখাইনি। কারণ ঘোষণা হাদিসের, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহর অবাধ্যতায়, সৃষ্টির অবাধ্যতায়, সৃষ্টিকর্তার